হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও করে দেখাবো, যে ভিডিওর মধ্যে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক সময় হচ্ছে তারা মেসে থাকে, কীভাবে সহজে রান্না করতে হয় তা তারা জানে না। সেইভাবে আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। এটা প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, চুলা ভুনা করবো, সেজন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। কীভাবে সংক্ষেপে আমরা চুলা ভুনা করতে পারি। আর দারচিনি, জিরে, আর হচ্ছে মরিচ, হলুদ আর লবণ, এই কয়টা একসাথে দিয়ে দিলেই আমাদের হয়ে গেলে সুন্দর করে রান্না করা। কারণ অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেহেতু আমরা রান্না করব, এবং এইগুলো খেতেও অনেক স্বাদ হয়। আমি প্রতিদিন আমার ছেলেকে করে দিই, কারণ সে তার পুষ্টির দরকার আছে। আমাদের মেসের যারা ছেলেমেয়েরা থাকে তাদের অনেক পুষ্টির দরকার আছে, কারণ তারা অনেক লেখাপড়া করে, অনেক মেধাবী। তাদের সেই মেধাকে সাপোর্ট করার জন্য তাদেরকে অবশ্যই অনেক অনেক ভালো ভালো খাবার খেতে হয়। এখন তারা দেখা যাচ্ছে যে বাইরে থাকার কারণে ভালো সুন্দর করে তারা সেই খাবারগুলো কিনে খেতে পারে না, আর কিনে খেলেও অনেক দাম পড়ে, যা প্রতিনিয়ত তাদেরকে খাওয়া সম্ভব না। তাই আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসছি, যে ভিডিও দেখে আপনারা সহজেই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দরভাবে রান্না করতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম সেই বাকি মশলাগুলো দিয়ে, এখন ছোলা দিয়ে দেবো, দিয়ে সেই ছোলাগুলো সুন্দর করে ভেজে নেব। ছোলাগুলো সুন্দর করে আমরা ভেজে নেব, এবং একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি আমাদের শরীরের জন্য পুষ্টি, এবং অল্প মশলা দিয়ে খাবার খেলে সেই খাবারটা আমাদের শরীরে হজম করতে সুবিধা হবে, এবং মশলা কম থাকার কারণেই আমাদের শরীরে যে গ্যাস হবে, যে অসুস্থতা হয়ে যাওয়ার সম্ভাবনা বাচ্চাদের থাকে, সেই সম্ভাবনাটা আর থাকবে না। তারা অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং হালকাভাবে ভেজে রান্না করলে তাদের পুষ্টিগুণটা তারা পরিমাণ সুন্দরভাবে সুন্দরভাবে সেই খাবারটা স্বাদ পাবে, এবং সেই খাবারটা আমাদের শরীরে যে আমাদের মেধা বিকাশ ঘটাবে, কিন্তু আমাদের কোনো চর্বি কোনো করবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প তেলে অল্প মশলায় কি সুন্দর করে ছোলা ভুনা করতেছি, যার স্বাদ অতুলনীয়। আমি প্রতিদিন আমার ছেলেকে করে দিই, এবং এর সাথে যদি আমরা কিছু বাদাম দিয়ে দিই তাহলে আরও সুন্দর হয়। বাদাম দিয়ে দিলে পুষ্টির চাহিদাটা মিটে গেল, সারাদিনে পুষ্টির চাহিদাটা সে সঠিকভাবে পেয়ে যাবে। এই জন্য আমি কিছু বাদাম দিয়ে দেবো। এই বাদামগুলো দিয়ে দিলে, এই যে 1 মুঠ বাদাম আমি এখানে যোগ করবো। এবার এটাকে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটা এরকম কাঁচা কাঁচাই থাকবে, কাঁচা কাঁচা থাকলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, এবং সুন্দরভাবে এটা প্রসেস হয়ে যাবে। আর যদি এইভাবে আমরা প্রতিদিন খাই তাহলে আমাদের শরীরের জন্য ভালো, এবং আমাদের সুন্দরভাবে আমাদের বাচ্চাদের মেধার বিকাশে প্রচুর সহায়তা করবে। এই জন্য আমি প্রতিদিন আমার বাচ্চাদেরকে এরকম করে রান্না করে খাওয়াই। কিন্তু আমাদের মা বোনেদের অনেক সময় দেখা যাচ্ছে যারা একটু বড় হয়ে গেছে তাদেরকে আমরা তো আর হাতের নাগালে পাই না, তারা তো সবসময় মেসে থাকে, তারা সবসময় হচ্ছে গিয়ে ব্যস্ত থাকে বিভিন্ন কাজ। আজকাল আমাদের ছেলেমেয়েরা যেভাবে তারা কিসে আছে, যেভাবে দেশ গড়ার জন্য যারা এগিয়ে আসছে এবং দেশ গড়ার জন্য তারা লড়াই করছে, এবং দেশকে সঠিকভাবে সঠিক করার জন্য যেভাবে সারা বাড়ি জড়িয়ে দেওয়াচ্ছে, তাদের পুষ্টির চাহিদা নিশ্চিত করার জন্য অবশ্যই অবশ্যই প্রতিদিন সকালে কিছু চুলা কিছু বাদাম দিয়ে এইভাবে ইনগ্রিডিয়েন্টস তৈরি করে এখন সেটাকে আমরা খাবো।
বাচ্চাদেরকে খেতে দেবো এবং সন্তানদেরকে খেতে দেবো। আর যাদের মা বোনরা বাসায় যাদের বাচ্চা আছে তারা তো মা বোনরা ঘরে বানিয়ে দিতে পারবেন। আর যারা নাই তারা এরকম মেসে অল্প ইনগ্রিডিয়েন্টস যাদের থাকে তারা সে অল্প উপকরণ দিয়ে এইভাবে সুন্দর করে জিনিসটা খেলে আমার হচ্ছে মনে করেন যে মনে খুবই লাগে, খুবই টেস্ট, খুবই ভালো লাগে। এটা একবার খেয়ে বানায় খেয়ে দেখেন, আর কখনোই আপনার মনে হবে না যে হচ্ছে গিয়া আপনি পুষ্টির চাহিদায় ভুগতেছেন এবং অপুষ্টির চাহিদায় ভুগতেছেন, এবং আপনাকে সবসময় মনে হবে যে আপনি একটা ভালো ইনগ্রিডিয়েন্ট সারাদিন খেয়ে পেটটা ভরপুর থাকবে এবং আপনার মেধার বিকাশও ঘটবে। আজকাল মেধা বিকাশের জন্য আমরা মা বোনেরা কত কিছু করি, কিন্তু বাচ্চাদের মেধার বিকাশ এখন খুবই খুবই প্রয়োজন। কারণ বাচ্চারা যদি মেধার বিকাশ না ঘটানো যায় তাহলে তারা তো সামনে এগিয়ে যেতে পারবে না, তারা পিছিয়ে পড়বে। এর জন্য পুষ্টির চাহিদা মেটানোর জন্য সকালবেলা আমরা এই খাবারটা হালকা ভেজে এরকম খেয়ে তুলতে পারি। এখন আমি একটা ডিম ভেঙে সে ডিমটাকে পোস্ট করে দেব বাচ্চার জন্য। এখন ডিমটাকে আমরা উল্টে নেব, উল্টে নিয়ে ডিমটাকে উঠায় ফেলবো। উঠায় ফেলে এই যে দেখুন আমি আমার বাচ্চার জন্য এই ছোলা আর হচ্ছে এই শসা আর ডিম, এই তিনটা জিনিস ওকে আমি, আর এর সাথে বাদাম দেওয়া আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, সমস্ত পুষ্টি সে সুন্দরভাবে এখন সকালবেলা তার জন্য এনাফ। এখন আমি রাখি, বাই বাই, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের বাচ্চাদের ভালো রাখার জন্য অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া।